শুভ সন্ধ্যা সবাইকে, আমি অভি সেনগুপ্ত। আজ এক্সিবিশনে দেখতে পাচ্ছি তোমার সাতটা ছবি, তো নিজের ছবিগুলো এরকম এক্সিবিশনে দেখে কেমন লাগছে? অবশ্যই, মানে নিজের ছবি যখন ওই হার্ড কপিতে আসে তখন জিনিসটাকে মনে হয় না খানিকটা জীবন্ত হয়ে গেল। তো জীবন্ত জিনিস সবসময় ভালো লাগে। আর সবথেকে বড় কথা কি, ছবিগুলো প্রিন্ট হওয়ার পরে অ্যাকচুয়ালি না তার গুণমানটা বোঝা যায়, কারণ ডিজিটাল ফরম্যাটে আজকাল অনেকভাবে ছবি পোস্ট প্রসেস করা হচ্ছে এবং আমরা ডিজিটালি দেখি, বাট যখনই জিনিসটা আমরা হার্ড কপি দেখি তার মধ্যে একটা অন্যরকমই মজা আসে। আচ্ছা, তো আজ কাদের কাদের ছবি ফিচার হয়েছে তোমার তোলা? আজকে যদি শুরু করি, আমার ওপরেই মৈত্রীর ছবিটা দেখা যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা পোর্ট্রেট। এছাড়া রীতি আছে, রীতির ছবি আছে, প্রিয়াঙ্কার ছবি আছে, আলিশার ছবি আছে, নিশার ছবি আছে, আর মোটামুটি আচ্ছা দেবপ্রিয়ার ছবি রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমার খুব কাছের 7জন মডেলের আমার খুব পছন্দের কিছু ছবি আজকে এক্সিবিশনসে রয়েছে, এবং এটাই আমার তাদের কাছে বলতে পারিস একটা কৃতজ্ঞতা বোধ আমার সাথে থাকার জন্য, আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। আগামী দিনে তোমার থেকে আর কি দেখবো? আগামী দিনে আরও ভালো ছবি দেখবি এবং হয়তো আরও ব্রডার অ্যাসপেক্টে দেখবি। আজকের এই অনুষ্ঠান নিয়ে নতুন করে কিছু সেরকম বলার নেই। দেখতে দেখতে আমরা এটা 7 নম্বর এক্সিবিশন করছি ফটোফোনিয়া। আমাদের গ্রুপটা হচ্ছে মূলত শখের ফটোগ্রাফারদের নিয়ে গ্রুপ। এখানে আছেন পেশাদার ফটোগ্রাফার আছেন, কিন্তু যারা ঘুরতে বেড়াতে ভালোবাসি, ছবি তুলতে ভালোবাসি, সেই টানেই একজোট হয়ে ফটোগ্রাফিতে আসা। ফটোফোনিয়া নামটাও সেই জন্য, ফটোগ্রাফি ফর ফান, মানে আনন্দ করে ছবি তোলা, তার থেকেই করা। আসলে ছবি তুলতে যারা ভালোবাসে তারা কিন্তু নিজের মনের আনন্দে ছবি তোলে। এইবার এরকম অনেক মানুষ আছেন যারা ছবি তো তোলেন, কিন্তু তারা কোনো প্ল্যাটফর্ম পান না যে না আমার ছবিও লোকে দেখুক, বলুক কোথায় আমার ভুল বা কোথায় আমার ঠিক। তো জয়ন্তী আর আমি, তারপর নবীন, আমরা এটাই চেষ্টা করেছি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করার, যে প্ল্যাটফর্মে যারা ভালোবেসে ছবি তুলছে তাদের জন্য একটা যাতে জায়গা দেওয়া যায়। এবং এখানে যারা প্রথাগত ছবি তুলছেন তারাও আছেন, যারা ভালোবেসে ছবি তুলছেন তারাও আছেন। বাচ্চা কলেজে পড়ে তারাও ভালোবেসে আমাদের কাছে আসেন, আবার যারা একদম প্রথাগতভাবে শিক্ষিত ফটোগ্রাফি নিয়ে আছেন তারাও আছেন। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলার বিশ্বাস। হ্যালো এভরিওয়ান, আমার নাম ইনায়া চৌধুরী, আর আজকে আমি ফটোফোনিয়া আর্ট এক্সিবিশনে এসেছি। সো আমি প্রফেশনালি একজন অ্যাক্ট্রেস। আগে মডেলিং করতাম, এখনও মাঝে মাঝে ডেফিনেটলি অ্যাড শ্যুটস বাগেরা করি, কিন্তু প্রফেশনালি এখন পুরোপুরি অ্যাক্টিংয়ে রয়েছি। বাট অনেক দিন আগের একটা ফটো, যেটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড অভি সেনগুপ্ত তুলেছিল, একটা খুব সুন্দর বিউটিফুল পিকচার রেড কালারের, আমার পেছনেই আছে, দেখতে পারবে তোমরা। এত দারুণ ফটোটা, সেটা আজকে বেরিয়েছে। আমার খুব 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 ভালো লাগছে, মানে হোলির আগে এটা আমার জন্য একটা গিফট। অ্যাকচুয়ালি আমার দারুণ লাগছে। অ্যান্ড সবাইকে বলি হ্যাপি হোলি অ্যাডভান্স, কারণ হোলি একদম সামনে। খুব সেফ হোলি খেলো, আনন্দ করে খেলো, ডেফিনেটলি দেখে শুনে রং লাগাও। যাদের দরকার নেই তাদেরকে লাগিও না, যাদের দরকার তাদেরকেই লাগাও। খুব খুব আনন্দ করো। অ্যান্ড আরেকটা কথা জাস্ট আমি আমার তরফ থেকে বলতে চাই, আমার খুব তাড়াতাড়ি একটা মুভি রিলিজ হতে চলেছে যার নাম অটোবি। তোমরা সকলে সেই মুভিটা খুব তাড়াতাড়ি বড় পর্দা দেখতে পারবে, তোমরা সেটা অবশ্যই দেখো, আমাকে সাপোর্ট করো, খুব খুব ভালোবাসো। থ্যাংক ইউ। হাই, আমি নিশা ঘোষ। আমি আজ চলে এসেছি আইসিসিআরে। এখানে এসে আমার একটা ছবি দেখতে পেলাম যেটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অভিদাকে। গত বছরও এসেছিলাম, এবছরও এসেছি, তো আমি ভীষণ হ্যাপি এখানে এসে এবছরও আমার একটা ছবি দেখতে পেয়ে। এক্সিবিশনে আবার তোমার ছবি দেখতে পেয়ে কেমন লাগছে? আমি ভীষণ হ্যাপি যে আমি সেকেন্ডবারও এখানে এসে দেখতে পেলাম, তো আমি ভীষণই হ্যাপি। তো এই শ্যুটের অভিজ্ঞতাটা কেমন ছিল?
এই শ্যুটের অভিজ্ঞতা মানে আমি যতবার শ্যুট করেছি অভিদার সাথে খুব কমফোর্টেবলি শ্যুট করেছি। এই ছবিটার সঙ্গে যে শ্যুটটা হয়েছিল সেটাও ভীষণ কমফোর্টেবল হয়েছিল, খুব ভালো শ্যুট হয়েছিল। এই দিস সানন্দা মিত্র, আজ আমি চলে এসেছি ফটোফোনিয়াতে। আমার ছবি এক্সিবিশনে সিলেক্টেড হয়েছে অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। দিস ইজ মাই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম সো গ্ল্যাড কি আজকে আমি নিজেকে এরকম একটা জায়গায় দেখতে পারছি। আমি খুব খুশি। এই শ্যুটটার এক্সপিরিয়েন্স কেমন ছিল? এই শ্যুটটার এক্সপিরিয়েন্স তো ভীষণই ভালো ছিল অ্যান্ড অভিষেক গুপ্তাও আমার খুব ভালো ফ্রেন্ড কাম দাদার মতো, খুব ভালোভাবে গাইড করেছে অ্যান্ড আমি ওর কাজ দেখে একদম ফ্ল্যাট হয়ে গেছি। অ্যান্ড আজকে যে মানে ও আমাকে পজিশনটা দিয়েছে যার জন্য আমি খুব স্যাটিসফাইড অ্যান্ড খুব হ্যাপি অ্যান্ড থ্যাঙ্কস টু এভরিওয়ান, মানে যেদিনকে যারা যারা আমাকে খুব সাপোর্ট করেছে অ্যান্ড খুব সুন্দরভাবে আমার গ্রুমিং অ্যান্ড অল সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমাকে রেডি করে, যার জন্য আজকে আমি এই জায়গায় চলে এসেছি। হঠাৎ এক্সিবিশনে সৌজিতের সাথে দেখা হলো, তো ঘুরে ঘুরে ছবি দেখছিল, কি দেখলে, কেমন ছবি দেখলে? ছবি দেখলাম, নেচার্সের ছবিও দেখলাম, অনেক রয়েছে, প্লাস কিছু স্ট্রিট ফটোগ্রাফিও দেখলাম, ভালো লাগলো। বাট সত্যি কথা বলতে গেলে একটু দুঃখ হচ্ছে যে ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে আগে আমরা এক্সিবিশন যত ছবি দেখতে পেতাম সেটার সংখ্যাটা মনে হচ্ছে ধীরে ধীরে কমে আসছে। তো এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগলো আমার কাছে। আচ্ছা, এবছরের এক্সিবিশনে সৌজিতের ছবি দেখতে পাচ্ছি না, পরের বছর কি দেখার কোনো সম্ভাবনা আছে? এখনই বলতে পারছি না পরের বছরই আমার ছবি আসছে কি না, কিংবা খুব রিসেন্টলি আমার কোনো এক্সিবিশনের ছবি আসছে কি না। কারণ অনেকেই তোমরা জানো যে আমি নতুন আমার যে ভেঞ্চার রয়েছে বেকাওয়াবি, সেটাকে নিয়ে এখন খুব ব্যস্ত চলছি আমি। তো ওটা একটা মোটামুটি একটা জায়গায় আসুক, তারপরে আমি ছবি আবার দেবো এক্সিবিশনে। বাট সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা ফ্যাশন ফটোগ্রাফি যারা করছেন প্লিজ ছবি দিন এক্সিবিশনে। আমরা ছবি দেখতে আসি এক্সিবিশনে, আর ভালো যখন কোনো ছবি দেখতে পাই তখন আমরা নিজেরাও ইন্সপায়ার হই ছবিটা দেখে, আমাদের আরও বেশি ভালো লাগে। তো ভালো এক্সিবিশনে ছবি আসা মানে কিন্তু একটা কমার্শিয়াল দিকেও কিন্তু তার বেনিফিটস থাকে। আমরা যখন কমার্শিয়াল পোস্টার ডিজাইন করি কিংবা কমার্শিয়াল দিকে কিছু ভাবি তখন কিন্তু সেই ছবি থেকে আমরা ইন্সপিরেশন পাই। বাট সেটা যদি না থাকে মানে এটা খানিকটা তো হতাশাজনক অবশ্যই। Hi, this is Maitri Sharkar. First of all, congratulations Mr. Avi Sengupta on being associated with the 7th International Photography event. Unfortunately, due to some reason, I couldn't be present there. But I truly wish that you greater, successful and more amazing work in the future. আমি দেবপ্রিয়া ঘোষ, আমি একজন প্রফেশনাল মডেল ও অ্যাক্ট্রেস। আজকে এক্সিবিশনে এসে নিজের ছবি দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে নিজের ছবি দেখে, আর অভিদার সাথে এক্সিবিশনে আমার ফার্স্ট ছবি, এটা খুবই এক্সাইটেড ছিলাম যবে থেকে বলেছিল। অ্যান্ড ফটোটাও খুব সুন্দর পোর্ট্রেট, আমার খুব ভালো লাগছে এসে, মাও এসছে। এই কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এই কাজের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। একদিনে 5-6টা মডেল ছিল অ্যান্ড 3-4টে লুক ছিল, এটাও তার মধ্যে একটা লুক ছিল। সেই ছবিটা চয়েস করা হয়েছে আর ভালো ছিল খুব এক্সপিরিয়েন্স। অভিদার খুব ভালো ফটোগ্রাফার অ্যান্ড ভীষণ ভালো। হ্যালো, মাই নেম ইজ আলিশা রয়, আমি দক্ষিণেশ্বর থেকে বিলং করি। এক্সিবিশনে দেখতে পাচ্ছি তোমার একটা ছবি, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি হয়তো এক্সপেক্ট করিনি এরকম কিছু হবে। তো আভি আমাকে বলে রেখেছিল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, যে এটা হবে এটা বোঝা ছিল না। তো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আভি সেনগুপ্তা। এই শ্যুটটার এক্সপিরিয়েন্স কেমন ছিল কাজের? খুব ভালো ছিল, কোনো হ্যাট্রিক ছিল না, খুব ভালোভাবে আভি সাপোর্ট করে, প্রচণ্ড ভালো মানুষ। আশা করি আপনাদেরও কাজ করে ভালো লাগবে। নিজের ছবিটা দেখে কেমন লাগছে? প্রচণ্ড খুশি হয়েছি, প্রচণ্ড। আমি ভেবেছিলাম যে আমি হয়তো আসতে পারবো না, কারণ আমি অনেক দূরে ছিলাম। তো আমাকে আভি বলাতে আমি এসেছি। এবার এরকম হবে আমি বুঝতে পারিনি, কারণ তখন অবধি জানতাম না যে এক্সিবিশনে আমার ফটোটা আছে। তো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।